আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড ও ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি ফটোশপটি ওপেন করতে। প্রথমেই আমরা একটি ফাইল সেটআপ করে নিব। সো ফাইল থেকে নিউয়ে যে আমরা একটি পেজের সেটআপ করে নিব। সো এখানে আমরা প্রথমেই প্রজেক্টের নামটি দিয়ে নিচ্ছি। সো আমরা এখানে নিয়ে নিচ্ছি 1080 বাই 1080 পিক্সেলস। সো এখানে রেজুলেশন 300 রাখছি এবং কালার মোড RGBতে রাখছি। সো এরপরে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। এরপরে প্রথমেই আমরা Ctrl+R দিয়ে রুলারটাকে অ্যাক্টিভ না থাকলে অ্যাক্টিভ করে নিয়ে মার্জিন টানবো। এরপরে আমরা চলে যাব ক্যানভাস সাইজে। ইমেজ থেকে ক্যানভাস সাইজে যে আমরা কি করলাম -100 করে দিচ্ছি, -100। সো ওকে দিলাম, প্রসিড। সো এখন আমরা মার্জিনটা আরেকবার টানবো। সো এরপরে আমরা আরেকবার ক্যানভাস সাইজে চলে যাব। ক্যানভাস সাইজে যেটুকু মাইনাস করেছিলাম সেইটুকু অংশ আবার কি করব, প্লাস করে দিব। এখান থেকে আমরা নিচে যে ক্যানভাস এক্সটেনশন কালার সেটা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে হোয়াইট কালার দিয়ে দিব। সো হোয়াইট কালার দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। সো হয়ে গেল। এখন আমাদের মূল ডিজাইন করার পালা। সো প্রথমে আমরা নিয়ে আসছি কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটির লোগোগুলো। নিয়ে আসলাম, ফটোশপে ওপেন করছি। সো মুভ টুল দিয়ে আমরা ছবিটিকে নিয়ে আসলাম এখানে। সো আমাদের প্রয়োজন মতো সাইজ মতো ছোট করে নেই। ওকে দিলাম। এখন আমাদের মূল ডিজাইন করার পালা। সো আমাদেরকে মেইন ট্যাগলাইন লিখতে হবে যে আমরা কি প্রচারণা করতে যাচ্ছি। সো লিখে দিচ্ছি অ্যাডমিশন গোয়িং অন। এখন টেক্সটের সাইজটাকে ছোট করে নিচ্ছি। সো গোয়িং অনটাকে আমরা একটু হাইলাইট করার জন্য একটু বড় বানালাম এবং বোল্ড দিয়ে দিচ্ছি। এখন সবাইকে সিলেক্ট করে আমরা লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিচ্ছি। সো আমরা কিছু কোর্সের নাম দিয়ে দিচ্ছি। অফিস ম্যানেজমেন্ট। সো আমরা তিনটি কোর্সের নাম দিয়ে দিলাম। সো তিনটি কোর্সের নাম অ্যালাইনমেন্ট করলাম, লেফট অ্যালাইনমেন্ট। সো এটাকে বামে দিচ্ছি। সো উপরে আরও একটি টেক্সটকে আমরা কপি করে নিলাম।
সো কোন কোর্সে আসলে অ্যাডমিশন চলছে সেটার জন্য আমাদেরকে কী করতে হবে, অনটা দিতে হবে, অন। সো অনটাকে আমরা একটু হাইলাইট করার জন্য আর একটু বেশি বড় ফন্টে দিচ্ছি। ওকে, ওকে। সো তিনটাকে আমরা লেফটে দিলাম, তারপরে ডিস্ট্রিবিউশন ঠিকঠাক মতো করে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে কাদের জন্য একটি বিশেষ ছাড় থাকতেছে। সো এসএসসি ক্যান্ডিডেটদের জন্য একটি বিশেষ ছাড়ের আয়োজন করেছে কম্পিউটার ওয়ার্ল্ড। সো এখানে দিয়ে দিচ্ছি আমরা, সাপোজ সেটা আমরা ধরলাম 50% বা 30%। সো অফারের রেঞ্জটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। সো এখন সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সবাইকে সিলেক্ট করলাম, লাইন স্পেসিং অটো দিলাম। সো সবাই একটু কাছে চেপে আসলো। সো ওকে, এখন আমাদের কাজ শেষ। সো এখানে চেঞ্জ উপরে দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে এবার হলো কিছু শেপের মাধ্যমে এই ডিজাইনটিকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার যে আয়োজন সেটা করব আমরা। সবাইকে একটু নিচে এনে দিই। সো আমাদেরকে জয়েন করার জন্য একটি জয়েন্ট ট্যাব আমরা এঁকে দিচ্ছি। আলাদা একটি টেক্সট নিচ্ছি, এনরোল নাও। সো এটাকে হোয়াইট কালার করে দিয়ে আমরা এই কালো লেয়ারের ঠিক উপর বরাবর অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিলাম। এখন আমরা বিভিন্ন শেপ নিয়ে এই ডিজাইনটাকে আরও বেশি কালারফুল করব। সো অবশ্যই আমরা কোম্পানির নামটিকে আরও বেশি হাইলাইট করে দিচ্ছি। সো কম্পিউটার ওয়ার্ল্ড। সো আমরা দুটি লেখা নামটাকে আরেকটু বেশি হাইলাইট করলাম। সো মার্জিন করে দিচ্ছি। এখন আমরা এটাকে ডিজাইন দিয়ে আরও বেশি কালারফুল বানাবো। আমরা শেপটাকে নিয়ে ব্লু কালার বানিয়ে দিচ্ছি। এখন ব্লু কালার বানানোর পর এটাকে কি করতে হবে, কম্পিউটার ওয়ার্ল্ডের যে লোগোটি আছে তার নিচের লেয়ারে অ্যাডজাস্ট করতে হবে। একদম পারফেক্টলি আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল। সো আমাদের প্রয়োজন মতো শেপটাকে চেঞ্জ করে নিতে পারবো আমরা। আমাদের কোর্সগুলোকে হাইলাইট করার জন্য এখানে একটি শেপ নিচ্ছি। শেপ নিলাম, শেপ নেওয়ার পর এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে কালার অ্যাপ্লাইয়ের পরে আমরা লেয়ারটির ওপাসিটি কমিয়ে দিচ্ছি। সো ওপাসিটি কমিয়ে আমাদেরকে যে লেখাগুলো আমরা লিখেছি তার সেগুলোকে আগে গ্রুপ করে নেব। সো সবাইকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এই গ্রুপের নিচে আমাদের এই নীল লেয়ারটিকে অ্যাপ্লাই করলাম। সো এটাকে এখন সবার নিচের লেয়ার দিচ্ছি। সো হয়ে গেল, আমাদের হাইলাইটেড হয়ে গেল। এখন আমরা আরও সুন্দর করে আমাদেরকে যে অফ বা ডিসকাউন্টের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা হাইলাইট করতেছি। সো এটাকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দিব, কিন্তু এখানে রাউন্ডনেস আর একটু বাড়িয়ে দেব। সো এখানে হয়ে গেল। এখানে আমরা আরেকটু বড় বানালাম। বড় বানানোর পরে আমরা এটাকে কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি। সো শেপে গেলাম, শেপে যাওয়ার পর এখান থেকে একটু লাইট কালার দিচ্ছি। সো
ইয়েলো কালারটা দিয়ে দিলাম। সো ইয়েলো কালারটাকে এখন ওপাসিটিটা কমিয়ে দিচ্ছি। আমাদের এখন লেখাটা আরেকটু বেশি হাইলাইটেড হয়ে গেল। সো ওকে, এখন আমাদের এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দেব। সো এখান থেকে আমরা কি করছি, এই লেয়ারটিকে সিলেক্ট করে 30% ডিসকাউন্টের নিচের লেয়ারে দিলাম। সো হয়ে গেল। সো এখানে আমরা লেয়ারটাকে জাস্ট কপি করে দিলাম। সো এখন লেখাটির কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে মনে হয় আরেকটু বেশি হাইলাইটেড হবে। সো আমরা লাল কালার করে দিচ্ছি। সো এখন লেখাটি আরও বেশি হাইলাইটেড হচ্ছে। সো এখান থেকে আমরা ওপাসিটি একটু বাড়িয়ে দিলাম একটি লেয়ারে। এখন জিনিসটা দেখতে আরও বেশি হাইলাইটেড লাগতেছে। আমাদেরকে এই হয়ে গেল সুন্দর একটি ডিজাইন। আমরা যদি আরও বেশি ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে সবগুলো লেয়ারকে সিলেকশন করে একটি গ্রুপে অ্যাপ্লাই করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে তার ওপরে ঠিক একটি লেয়ার নিলাম। সো লেয়ার নিয়ে ওর ভেতরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। সো এখান থেকে আমাদের বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট আছে। সো আমরা গ্রেডিয়েন্ট নিচ্ছি। সো গ্রেডিয়েন্টটি নিয়ে সেই ফাঁকা লেয়ারে অ্যাপ্লাই করে দিলাম। সো এই হয়ে গেল আমাদের সুন্দর একটি ডিজাইন। সো এটাকে যদি আমরা চাই রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে, সো রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। সো দেখতে জিনিসটা আরও বেশি হাইলাইটেড হচ্ছে। এখন মনে হয় যে আমাদের অ্যাডমিশন গোয়িং অন এই লেখাটিকে যদি সাদা কালার করে দিই আমরা তাহলে আরও বেশি সুন্দর লাগবে। সো আমরা অ্যাডমিশন গোয়িং অনের লেয়ারটি খুঁজে বের করব। সো সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব টেক্সটে, এখান থেকে সাদা কালার করে দিলাম। এখন দেখতে জিনিসটা আরও বেশি হাইলাইটেড লাগছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কত সুন্দর এবং কত দ্রুত সময়ের মধ্যে আমরা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ফেলতে পারলাম। সো কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আমরা সেভ করে নিব ফাইলটি। সো ফাইলটি সেভ করে নিলাম। সো এরপরে আমাদেরকে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা চাইলেই কি শেয়ার করতে পারবো। আশা করছি বন্ধুরা কোনো সমস্যা হবে না আপনাদের এই সোশ্যাল মিডিয়ার ডিজাইনটি করতে। সো আগামী ভিডিওর আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।